কিছু ব্যক্তি স্বার্থের মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এত বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে এসেছে। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কার না জানা, কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে। অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত, সেই শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন, এই মাওলানার মতো ব্যক্তিদেরকে, আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয়। আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিন্তু আবার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল, এই যে ভাসানী হল, যেই হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মজলুম ভাসানীর নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত, সেই হলকে মাদকাসক্তদের একটা আস্তানা বানানো হয়েছে। এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে। এই টাঙ্গাইলের একপাশে যমুনা, আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ গিয়েছে, কিন্তু এই যমুনা পাড়ের টাঙ্গাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোনো বরাদ্দ আসেনি। বরং যেটুকু এসেছে সেটুকুর অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে। আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোন দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না।